যেমনই সেই নারী ওয়্যারউলফ সন্তান প্রসব করতে যাচ্ছিল, তার শরীর হঠাৎ করেই ভয়ানকভাবে বদলে যেতে শুরু করল। নিজের স্ত্রীকে এমন এক বিভৎস রূপ নিতে দেখে তার স্বামী আতঙ্কে পাথর হয়ে তাকিয়ে রইল। ভাগ্য ভালো যে রূপান্তর পুরোপুরি শেষ হওয়ার আগেই একটি অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিয়েছিল। ততক্ষণে লিসার মেরুদণ্ড মারাত্মকভাবে বেঁকে গেছে এবং তার মাথা ইতিমধ্যেই একটি নেকড়ের আকৃতি নিতে শুরু করেছে। চরম উৎকণ্ঠার মধ্যে তার স্বামী তাকে কোলে তুলে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে গেল। পূর্ণিমার চাঁদ ওঠার আগেই লিসাকে বেসমেন্টে বন্দি করা অত্যন্ত জরুরি ছিল, কারণ একবার রূপান্তর সম্পূর্ণ হয়ে গেলে সে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলত। অনেক প্রচেষ্টার পর অবশেষে পূর্ণিমার ঠিক আগেই তারা তাকে সেই গোপন কক্ষে নিয়ে যেতে সক্ষম হলো। কিন্তু সেই মুহূর্তে বছরের পর বছর লিসার সাথে থাকা জ্যাকও তার পাশে ভেতরে থাকার সাহস সঞ্চয় করতে পারল না এবং ইস্পাতের ভারী দরজাটি সজোরে বন্ধ করে দিয়ে শক্ত করে তালা লাগিয়ে দিল। সবাই আতঙ্কে নিখর হয়ে দাঁড়িয়ে রইল। তখনই হঠাৎ ঘরের ভেতর থেকে হাড়হিম করা গর্জন ভেসে আসতে লাগলো। সবার মুখে জমে থাকা দুশ্চিন্তার ছাপ ধীরে ধীরে কাটতে শুরু করলো। সাহস সঞ্চয় করে জ্যাক নিজের ভয়কে জয় করলো এবং ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নিল যে আসলে সেখানে কি ঘটেছে। কিন্তু যেমনই সে ঘরে পা রাখলো, যা দেখলো তা দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল।